মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় বিমান এবং স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল। রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 70 ফিলিস্তিনি। গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে আলোচনার জন্য মিশর গেছেন মার্কিন প্রেসিডেন্টের দুই প্রতিনিধি। ইসরায়েলের হাতে আটক সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। ভূমি সারথীর রিপোর্ট। গাজায় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানেও সাড়া দিচ্ছে না ইসরায়েল। 2 বছর ধরে চলা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় প্রাণের স্পন্দন থামিয়ে দিতে বিমান থেকে বোমা হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। হামাস বলছে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক অভিযান কমানোর বিষয়ে নেতানিয়াহু সরকারের দাবি মিথ্যা প্রমাণ করেছে এই রক্তক্ষয়ী হামলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তার আশা শিগগিরই ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবে। হামাসকে নিরস্ত্র করার ঘোষণা দিয়ে তিনি বলেন, সহজ এবং কঠিন যে কোনো উপায়েই এটা করা হবে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তিসহ 20 দফা পরিকল্পনা বাস্তবায়নে দুই পক্ষের সঙ্গে আলোচনার জন্য মিশর গেছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং স্টিভ উইটকফ। রবি এবং সোমবার কুয়েতে হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তারা। গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ অধিকার কর্মী গ্রেট থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে। ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এই অভিযোগ করেন ওই নৌবহরে থাকা কয়েকজন কর্মী। তারা জানান, বন্দীদের হাত পা বেঁধে ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়। ভূমি সারথী, চ্যানেল আই।